হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার আব্বা আজরকে বলে, আমার আব্বা জান, আমার ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন আযাব আপনাকে স্পর্শ করে টাচ করে দিয়ে অদ্রুন আপনি কাফির বেঈমানদের শয়তানের বন্ধু হয়ে যান। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জবাব করলেন কি? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা আরাগিবুন আতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইল্লাম তাতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম, তুমি কি আমার এই সমস্ত উপাসনা থেকে বিমুখ হয়ে গেছো? নমরুদকে খোদা বলে মানবে না, আর বিভিন্ন দেবদেবীকে তুমি পূজা করবে না। যদি তুমি নিরস্ত না হও, এর থেকে যদি বিরত না হও, আমি তোমাকে পিতা হয়ে পাথর নিক্ষেপ করবো অবশ্যই, আর চিরতরে আমি আদর থেকে তুমি দূরে চলে যাও। এইভাবে নবীরা বুঝিয়েছেন সেই কথা স্মরণ দেওয়ানোর জন্য। অবশেষে আমার আপনার নবী নাম কি? জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 23 বছর ধরে 30 পারা কোরআন দিয়া দিলেন। কোরআনে কারীমের সূরা বাকারার 3 রুকু শুরুতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসুবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, হে বিশ্ব মানব, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, নাসারা হও, ইয়াকুজ হও, যাই হও না কেন, ও বুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কে? যিনি তোমাদের ক্রিয়েট করে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীর ফাদার অ্যানসেস্টর যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন যাতে করে মুত্তাকি বানতে পরে সংযমী হতে পারো। সেই কথা স্মরণ দেওয়ার জন্য অল বিশ্ব মানবের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এখন প্রশ্ন হলো, আমরা যখন রুহানি জগতে ছিলাম, ভালো করে বুঝি ভাই, তখন তো এক প্ল্যাটফর্মে ছিলাম, কলু বালা শাহিদিনা বলে আসলাম, আপনি আমাদের রব, আমরা সাক্ষী থাকলাম। কিন্তু এখন তো বিভিন্ন প্ল্যাটফর্মে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, এগুস, কনফুসি। তাহলে এক প্ল্যাটফর্মে আসার লাইনটা কি? শয়তানের ধোকায় পড়ে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ভাগ হয়ে গেছি, কিন্তু এখন এক প্ল্যাটফর্মে আসার লাইনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 7ম রুকু শুরুতে বলেছেন, বিশ্বমানব যদি 3টি কথার উপর আমল করতে পারে, যেমন রুহানি জগতে এক প্ল্যাটফর্মে এসেছিল, এখন অল বিশ্বের বুকে এক প্ল্যাটফর্মে আসতে পারবে। কয়টা ভাই? 3টে। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়ালা ইয়াত্তাখিযা বাযুনা বাযান আরবাবাম মিন দুনিল্লাহ। হে আহলে কিতাব, হে কিতাবধারীগণ, এখানে বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের বলা হয়েছে। বিশ্বের বুকে এমন কোন কিতাব নাই, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যে আমার নবীর নাম বলা হয় নাই। বেদের মধ্যেও তো নবীর নাম আছে কিনা ভাই? আমি তো সংশয় অনেক হিন্দু লেখকের বই পড়েছি। ডাইরেক্ট ইনডাইরেক্ট রসুলকে মানার কথা আছে। সুতরাং হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যেই হও না কেন, তালাও ইলা কালিমাতি, এসো একটা কথার দিকে, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এটা সহজ কথা, বরাবরই হবে তোমাদের মধ্যে আমাদের মধ্যে। তুমিও নোকসান হবে না, তুমিও ক্ষতিগ্রস্ত হবে না, আমিও ক্ষতিগ্রস্ত হবে না। যেমন এক প্ল্যাটফর্মে ছিলাম রুহানি জগতে, দুনিয়াতে আমার এক প্ল্যাটফর্ম কি? 1 নম্বর শর্ত, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। 2 নম্বর পয়েন্ট, ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, তার সঙ্গে কোনো কিছু শরীক করবে না, অংশীদারি করব না।
3 নম্বর পয়েন্ট, ওয়ালা ইয়াত্তাখিযা বাযুনা বাযান আরবাবাম মিন দুনিল্লাহ। রবের বহুবচন আরবাব, যেমন ম্যানের বহুবচন মেন, ঠিক কিনা ভাই? সুতরাং আমরা কেউ কাউকে আল্লাহ ছাড়া কেউ কাউকে লর্ড রূপে মেনে নেব না। সৃষ্টি কোনোদিন লর্ড হতে পারে না। এই আমার ইতিহাসে পড়েছি না ভাই, লর্ড ডালহৌসি, লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ করেছিল। দুনিয়ার কাউকে খোদা ছাড়া কাউকে লর্ড বলা যাবে না। এর অহংকারী এরা, একমাত্র লর্ডকে। ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে তুমি একমাত্র সুপার পাওয়ার কে? বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তি কার? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে পৃথিবীতে তারই মহিমা, তারই গরিমা। সুতরাং এই আমরা যে এই 3টে কথা যে বিশ্ব মানব মানতে পারি যদি, তাহলে আমরা কি এক প্ল্যাটফর্ম আসতে পারবো। সুতরাং আমরা যখন স্কুলে পড়েছি ভাই, দর্শনের কিতাব পড়ালে দেয়ার ইজ নো ক্রিয়েটর, দেয়ার ইজ নো হেয়ার আফটার। পরকাল নাই, স্রষ্টা নাই, কেউ নাই, এমনি হই এমনি মরি। ও বেটারা যখন মরে যাবে না, ব্যাঙ্গের মতো আশ্রয় একেবারে, যেমন মরে যেমন আশ্রয় তেমন আশ্রয়, ফেরেশতার কি দোষ, ঠিক কিনা ভাই বলেন? সুতরাং বিশ্ব মানব অনেকে বলে স্রষ্টাই নাই, হালাকে স্রষ্টা স্বীকার করেছে রুহানি জগতে। এই পৃথিবীর বুকে ভাই আমরা ভালো করে বুঝি, আনফালে মনে হচ্ছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যত বিচরণশীল জীব আছে, তন্মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাফির বেঈমান, যারা আল্লাহকে অস্বীকার করেছে, মহান সত্তাকে অস্বীকার করেছে। কারণ ফাহুম লা ইউমিনুন, তার ঈমান আনে নাই। যারা মুমিন আল্লাহকে মানে আর আল্লাহকে মানে না, অস্বীকার করেছে। মুমিনদের পরম প্রিয় বন্ধুকে বলুন তো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যারা কাফির বেঈমান ওদের বন্ধুকে শয়তান। শয়তান ওদেরকে, আপনারা এই দেন বিছুটি গাছ দেন, বিছুটি গাছ আমাদের এলাকায় জল বিছুটি গাছ বলে, লাগলে খুব চুলকায়। তো বিছুটি লাগিয়ে লাগিয়ে এমন পূর্বক অস্বীকার করিয়েছিল শয়তান। মুমিনদের পরম প্রিয় বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কাফির বেঈমানদের বন্ধু কি? শয়তান। আল্লাহ পাক বলেছেন কথাটি এইভাবে সূরা বাকারায়, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। মহান আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের পরম প্রিয় বন্ধু, তিনি মোমেনদেরকে অন্ধকার সমূহ থেকে, শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে টেনে এনে ইলান নূর, আলো ইমানের দিকে নিয়ে যান। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তাহলে মোমেনদের পরম প্রিয় বন্ধুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আতাত্তাকু মিনহুম তুকাহ ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসীর। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা মুমিনদের ছাড়া কাউকে বন্ধু বানাতে পারবে না গো। যারা আমরা মাদ্রাসা লাইনে পড়ি ভাই, নিশ্চয়ই আমরা উসুলের ৬০টা কিতাব আছে না ভাই, সেখানে তো খুতবাতেই বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদেরকে সম্মানিত খেতাব দিয়েছেন। হাসাই লিখেছে উসুলের ৬০, যারা আমার আলিমুল আমরা সবই এখানে আছি, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই সেরা, এটা হচ্ছে মোমেনদের সেরা খেতাব।
ওই যে সূরা আলে ইমরান আয়াত আছে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই যদি প্রকৃত মুমিন হও, কোনো মায়ের লাল থাকা, তোমরাই সেরা, তোমরাই বিজয়ী।